হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিরাত্রি। আরও চলে এসেছি নতুন একটা ব্লগে। এই ভিডিওতে আপনাদের দেখাবো পুরুলিয়া জেলার গণেশ পুজোর মণ্ডপ আর কি কেমন হয়। এটা পুরুলিয়া জেলার অন্তর্গত পারবিলা নামে একটা গ্রাম আছে, সেইখানকারই গণেশ পুজো। এই বছর এখানে অনেক বড় মেলা বসেছিল এবং আপনারা দেখছেন এখানে অনেক ধরনের, এটা যেমন হচ্ছে সেলফি 360 ডিগ্রি বসছে। হ্যাঁ, এরপর আমরা পুজোর মণ্ডপে আপনাদেরকে প্রতিমাটা দেখাই কেমন কত সুন্দর হয়েছে। এই বছর প্রতি বছরই আমাদের প্রতিমা খুবই সুন্দর হয়। এই বছর আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, আগের বছরের তুলনা করে এবছরও খুব সুন্দর হয়েছে। এবং গণেশ ঠাকুরটা খুবই বড় এবং গণেশ ঠাকুরটা দেখতে খুবই সুন্দর। এবং এর আশেপাশে উপরে যে কাজগুলো প্যান্ডেলের, সেই কাজগুলো খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু জুম করে দেখাই, নাহলে আপনারা এতটা ভালোভাবে বুঝতে পারবেন না। দেখুন এখানে লাইটটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এরপর আপনারা দেখুন প্রতিমাটা, আমি প্রতিমাটা একবার দেখাই আপনাদের কেমন হয়েছে। এই যে দেখুন প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। এখানে খুবই মানুষজন হয়েছে এবং এই ভিড়ের মধ্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর কি। আপনারা সবাই আমার যেহেতু অনেক কাছের মানুষ, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি, যে আমাদের এই গণেশ পুজো কেমন হয় এখানে পারবিলিয়াতে। অনেকে হয়তো আছেন যারা হয়তো বাড়িতে থেকে আসতে পারেননি, তারা অন্তত দেখুন এখানে মেলাতে কী কী এসেছিলো। ছোটোদের এখানে অনেক কিছু এসেছিলো মেলাতে খেলার জন্য। আপনারা দেখুন, এটা যেমন একটা ছিল এবং এটা বড়দের জন্য। ছোটরা বসতে পারে, তবে বড়দের সঙ্গে নিয়েই বসাটাই ঠিক। এরপর এটা ছিল টয় ট্রেনের মতো একটা, এখানে টিকিট কাটাতে হয়, টিকিট কেটে এখানে বসতে হয়। এটাও একটা বাচ্চাদের ঘোরার। হ্যাঁ, অনেক কিছুই বসছিল। আপনারা যারা এবছর দেখতে পেলেন না, খুবই মিস করলেন। হ্যাঁ, তা আপনাদের বলবো পরের বছর যেন আপনারা নিশ্চয়ই আসেন এবং খুবই সুন্দর লাগবে আপনাদের। এই বাচ্চারা দেখুন একাই ও কিন্তু খুব মজা নিচ্ছে। ছোটোবেলায় একে দেখে আমরা ভাবতাম যে আমরা ওইভাবে কত সুন্দর দিন কাটিয়েছি। হ্যাঁ, এখানেও একটা বাচ্চা দেখুন কত সুন্দর বসে আছে, ওর ঘোরা হয়ে গেলো, এরোপ্লেনে চাপা হয়ে গেলো। এরপর আবার আপনাদের দেখাবো আমি আবার কি ছিল। এটাও একটা টয় ট্রেনের মতো। এরপর খাবার দোকানগুলো দেখুন, অনেক খাবার দোকান বসছিল। খাবার দোকানে বেশি তুলিনি, আপনারা হয়তো পরে হয়তো দেখাবো, আপনাদের এতটা সময় হয়নি আমার। তা এখানেও অনেক কিছু বসছিল। এখানে গরম গরম জিলিপি ছাড়ছিল এবং আপনাদেরকে দেখাবো গরম জিলিপি মালপোয়া কেমনভাবে হচ্ছিল। এবং পুরো সবই টাটকা পুরো হচ্ছিল, চোখের সামনেই ওরা বানাচ্ছিল। খুবই ভালো, খারাপ বলে মনে আপনারা খেয়ে যেতে পারেন। আর এটা হচ্ছে এই অনেক ধরনের আর কি, ওই কি বলে এটা, গোলা সেন্টার, অনেক ধরনের গোলা, বিভিন্ন ভ্যারাইটি ধরনের গোলা। আর এটা হচ্ছে ট্যাটু, আপনি যেমন খুশি ট্যাটু করাতে পারেন। এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের ফটো আছে। আপনার যদি কোনোটা ভালো লাগে আপনি নিশ্চয়ই সেটা বলে ওদেরকে দিয়ে করাতে পারেন। তার জন্য হয়তো নির্দিষ্ট ফি আছে, যেমন ট্যাটু করাবেন সেরকম ফি। এখানে বিভিন্ন ঠাকুরের প্রতিমা, এখানে লোহার যন্ত্রপাতি সবই আছে, আপনারা দেখুন। আর এখানে যেমন হরেক মালে আমরা ঢুকে গেলাম 20 টাকা করে, যেমন প্রতিটি জিনিসের দাম 20 টাকা। এখানে কাপ আছে, ফ্রিজ আছে, অনেক ধরনের অনেক কিছু জিনিস আছে। আমি আপনাদের বলে হয়তো সেটা শেষ করতে পারবো না, অনেক ধরনের অনেক কিছু জিনিস আছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দোকানগুলো দেখুন। এটা হচ্ছে ফুলের ইয়ে ছিল। এটা মাছগুলো দেখুন, এটা মনে হচ্ছে সেই হলিউড সিনেমার নানের মতো দেখতে, অনেকটা খুবই ভয়ঙ্কর লাগছিল, তাই আপনাদের দেখালাম। এটা এখানে সব শুধু ঠাকুরের ফ্রেম, যে কোনো কিছু ফটো ফ্রেম আছে। এটা একটা কাপ, ভ্যারাইটি ধরনের কাপ আছে।
যেরকম ধরনের আপনারা কাপ চাইবেন সেরকম ধরনের কাপ পেয়ে যাবেন এখানে। এরপর এখানে বিভিন্ন ধরনের কানের, বিভিন্ন ধরনের হাতের জিনিস, খেলনা, বাচ্চাদের খেলনা, চশমা, টুপি, এসব অনেক কিছু আছে। মেলাতে যা যা থাকে আর কি সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো, সবই পাওয়া যাচ্ছিলো, কোনোটাই বাদ রাখিনি। অনেক কিছু, অনেক দোকান বসছিল। আমি সব দোকান ঘুরে পারিনি ঘুরতে, তাই যতটুকু পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এরপর এখানে ফুচকা দোকানও আছে, অনেক ফুচকার দোকান বসছিল, আপনারা ফুচকাও খেতে পারেন। আমি বেশিক্ষণ ছিলাম না, এখানেও উনি অনেক কিছু জিনিস ছিল এর কাছে, বিভিন্ন ভ্যারাইটি ধরনের। এবং এখানকার প্যান্ডেল যেটা ছিল সেটা খুবই ভালো করেছিল। এটা এখানে যেমন এই ট্যাটু করাচ্ছিল, একটা মেয়ে ট্যাটু করাচ্ছিল এটা। আর এই বছর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। প্যান্ডেলটা দেখুন আপনারা, কত সুন্দর লাগছিল। রাতের বেলা হয়তো এরকম লাগছে, দিনের বেলা দেখলে আরও খুবই ভালো লাগবে। এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের চেষ্টা করলাম আর কি, যতটুকু দেখানোর আমার চেষ্টা করলাম, আর সেরকমভাবে পারলাম না। এরপরে আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এখানেই শেষ করছি, বাই।